বাবা জানো আজকে কি হয়েছে? এই সুন্দর ছেলেটাকে দেখে একটা মেয়ে বেহুশ হয়ে গেছে। হায়। তারপর জুতো শোকানোর পর ওর জ্ঞান এলো। কি হয়েছে বাবা? মাকে বলে দেবো আমাকে মেরেছে। কি হয়েছে কি? মোষের বাচ্চা, যা ওই মোষটাকে গিয়ে বল যে আমার জন্য তাজা শরবত নিয়ে আসতে। যা। তোমার বাড়িতে আর কে কে আছে? আমার স্বামী আর আমার ছেলে। ছেলেটা কত বছরের? কি মুস্তাফা ভাই, আপনি তো রোজই ওকে বকা দেন দোকানের সামনে খেলার জন্য। এখন তো ওর বয়স 7 বছর। 7 বছরের? খুব বদমাইশ, তাই না? শরবত শরবত খেয়ে নাও। এর থেকে ভালো বরং উচ্ছে চিবিয়ে খাই। আবার বানিয়ে আনো। ভালো শরবত বানাতে পারে না। আবার বানিয়ে আন। যা। গ্লাসটা নিয়ে আসি। যা, আবার বানিয়ে আন। দাদা, দাদা কি হয়েছে? আপনি এত চেঁচাচ্ছেন কেন? বৌদি, রুকসান, কে জানে গুলবদনের আব্বুর কি হয়েছে? সকাল থেকে কথায় কথায় বলছে আমার রক্ত চষে খাবে। কে জানে কি হলো। তো তুমি কিছু চিন্তা করো না, আমি কথা বলে দেখছি। আচ্ছা ঠিক আছে। দেখুন, আমি মানছি যে বৌদি আপনাকে সবসময় কথা শোনাতে থাকে আর কখনো কখনো ভিখিরির মতন করেও দুর্ব্যবহার করে, কিন্তু নিজের মানুষের সাথে এমন করাটা ঠিক নয়। একে বুদ্ধিমান মনে হচ্ছে। একেই বরং জিজ্ঞেস করা যাক। আমি আর রাগ করব না। আপন বলতে মনে এলো, তোমার ঘরে তুমি ছাড়া আর আপন কে আছে? দাদা, আপনার গলায় কি হয়েছে আর এত ঝুঁকেই বা দাঁড়িয়ে আছেন কেন? ও কিছু নয়, আমার কোমরে চোট লেগেছে আর ঠান্ডা লেগে গলা বদলে গেছে। হ্যাঁ, এই জন্য এরকম লাগছে। ও সব ছাড়ো। তুমি বললে না তুমি ছাড়া বাড়িতে আর কে কে থাকে? দাদা, আপনি তো আমার ছেলেদের কথা জানেনই। ওদের পা বাড়িতে ট্যাকে কোথায়? একজন তো কাজে গেছে আর একজন খেলতে চলে গেছে। আপনার যদি কোনো দরকার থাকে আমি ওদের ডেকে দিচ্ছি। তাড়াতাড়ি দে বেবু, তাড়াতাড়ি দে। জিনু মার, জিনু মার, জিনু মার তাড়াতাড়ি, জিনু মার। ছোটু, এটা আমার টিপ নয়, তোর টিপ। নে, জোরে মার। আল হাবিবি, এবার আমি করব কি? ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। মোটু মোটু মোটু। ছোটু শোনো, এবার আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আবার দেখা হবে। আবার খেলবো। হ্যাঁ, এবার আকার আসার আগে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, নয়তো খুব রেগে যাবে। আর ওই গুফো আমায় কোনোদিন ধরতে পারবে না। না না, আমার কোনো দরকার নেই, ডাকতে হবে না।
দেখুন ওই যে এসে গেছে। হ্যাঁ, চলে আয় তুই আমার সামনে। হলো হলো, জিন হাজির হলো। এতক্ষণ আমায় অপেক্ষা করানোর পর তুমি শেষে এলে আংটির জিন। নেহাত আসতে হলো তাই, না হলে আসতাম না। আর আংটি ঘষার কি সময় বাঁচলেন আপনি, আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা। যে আমাকে বন্দি করেছিল, আমি প্রায় তার কাছে পৌঁছেই গেছিলাম। মা, আপনি তো একদম ঠিক হয়ে গেলেন। ঠিক হয়ে গেছি মানে? আমার কি হয়েছিল? আরে মা, খুব জোর খিদে পেয়েছে, কিছু খাবার আছে? চিনু, তোকে এক্ষুনি দাদা খুঁজছিলেন। আমি আমি কেন মনে করব? দাদা, আপনি তো এক্ষুনি জানতে চাইলেন যে না না আমার না, ছেলেরা। আপনার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। আমি কেন ডাকবো? হ্যাঁ, তোমার সেবাই শরবত এনেছি আমার মহারাজ। বেগম, তুমি আমার জন্য শরবত বানিয়ে এনেছো? এনেই যখন ফেলেছো, দাও আমি খাই। সাবাস, সোনার আসর ফির দিব্যি, এবার নিজের রূপে ফিরে এলে। কোথায় গেল তোমার মেজাজ? আমাকে দিয়ে বাড়ি পরিষ্কার করাবে না, রান্না করাবে না, শরবত তৈরি করাবে না? এবার তোমায় দেখাবো যে এই বাড়িতে শিয়ালের মেজাজ বেশি না বাঘিনীর। বুঝলে শিয়াল? মা, উনি আমার কান ধরেছিল, আমাকে ধাক্কা মেরেছিল, আমাকে খুব মেরেছিল। খুনি এই শিয়ালটাকে মজা দেখাচ্ছি আমি। বৌদি, ব্যাস, রুখসার। এই ইঁদুর আর এই বাঘিনীর থাবার মধ্যে আজ কেউ আসবে না। আজ আমি এই ইঁদুরটাকে বুঝিয়ে দেব যে এই জঙ্গলে শুধুমাত্র এই বাঘিনীর রাজত্ব। চলো চলো। রুকসার বোন, প্রাণ থাকলে দেখা হবে আবার। আমি জানি তুমি আর বেঁচে থাকবে না, আবার দেখা হবে কাকা। চুপ। ক্ষমা করো, খিদে পেয়েছে। চল। খিদে পেয়েছে। আংটির জিনকে কে বন্দি করেছিল আমায় বলো। আঘাত আমার উপর হয়েছে আকা, উত্তরটাও আমি দেব আকা। শুধু এটা মনে করুন, ওই আশ্চর্য প্রদীপের চেন আর তার আকা দুজনেই আজ রাত্রের মধ্যে আপনার পায়ে এসে পড়বে। জিনু, জিনু, জিনু। হ্যাঁ জিনু? ভাই, হ্যাঁ ভাই। জিনু, জিনু, আমি তোকে কখন থেকে খুঁজছি, পুরো বাড়ি খুঁজে ফেললাম, আর তুই তুই এখানে। হ্যাঁ, কারণ আমি এখানে। বলো। জিনু, আমার তোকে কিছু বলবার আছে। কি? এটা আমার জীবন আর মৃত্যুর ব্যাপার। হালাল হাবিবি, এবার আমি করব কি? কি ব্যাপার আকা, সব ঠিক আছে তো? আমার সাহায্য করবি? আজকের পরই তীক্ষ্ণ বুদ্ধির অপয়া আকার মুখ আমার সামনে কখনো খুলবে না, কারণ আমি তোকে নিতে এসে গেছি, প্রদীপের জিন। রাজকুমারী,
আমি আসছি। এবার দেখব আলাদিন শুধু বড় বড় কথাই বলে নাকি এখানে আসার ক্ষমতাও রাখে। এটা কি? এটা কোথা থেকে এলো? কালো চোর ধরো! কালো চোর ধরো! 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 দেখো কালো চোর প্রাসাদে ঢুকছে, ধরো! প্রাসাদে কালো চোর ঢুকে পড়েছে, সকল সৈনিক তৈরি হয়ে যাও। এসে গেল। আমি হাজারবার বারণ করার পরেও এই পাগলটা ঠিক চলে এলো এখানে। একবার ধরা পড়ে গেলে ওকে বন্দি করা হবে। তবে ঠিকই আছে, কারাগারে বন্দি থাকবে, তবেই ওর বুদ্ধিটা হবে। যেই বন্ধু সময় জীবন না বাজি রাখে সেই বন্ধু কোন কাজের? আমার আমার কেন এতবার মনে পড়ে যায়? আলাদিন, আমায় বন্ধুত্ব পালন করতেই হবে। বন্ধুত্বের জন্য আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। সবাই প্রাসাদের পেছনের দিকে চলো, ওখানে কালো চোরকে ঘিরে রাখা হয়েছে, চলো আমার সাথে। ইয়া খুদা, কালো চোরকে আমাকে এখান থেকে বার করতে হবে। এটা ওটা দেখো, সবটা জাদু বলে করব টোটকা। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এদের ওপর জাদু করতে হবে। আরে জাদু, চলে আয়।
আলাল হাবিবি এবার আমি করব কি? ভালো মজা দেখিয়েছি সৈনিকদের, এতক্ষণে একা রাজকুমারীর কাছে পৌঁছে গেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। লড়াই আমাদের রক্ষীদের ক্ষমতার সাথে আলাদিনের সাহসিকতার। দেখাই যাক কে জিততে পারে। এতটা ব্যাকুলতা? তাও আবার আমার জন্যে? তুমি এখানে? জানম দেখ লো মিট গই দুরিয়া, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। জিজ্ঞেস করবে না? কি? এটাই যে এটা আবার কোন গান, আর তারপর আমি বলবো যে এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। ভালোবাসায় জেতা, পরাজয় থেকে দূরে থাকা, কড়া পড়ে যাবে হাতে, চাবুক থেকে দূরে থেকো। নির্লজ্জ, তুমি এই অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে। প্রহরী! আজ পর্যন্ত আমাকে স্পর্শ করার সাহস কেউ পায়নি। আমি তোমার দুটো হাতই কেটে দেব, তোমার চোখে গরম কয়লা ফেলে দেব, আর তোমার জিভ টেনে ছেড়ে দেব। হায়, এমন মনে হচ্ছে যেন মুখ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। আমাকে কালো চোরকে মেহেরের ঘরে খুঁজতে হবে। এই বোকাটা তো মেহেরকে রাজকুমার ইয়াসমিন ভাবছে। যদি এরকম ভুল বুঝে থাকে তো মেহের তোর হাত কেটে দেবে, পাও কেটে দেবে। না 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 না, এইসব হওয়ার আগে আমাকে ওকে বাঁচাতে হবে, ওকে থামাতে হবে। তুমি এখানে কেন এসেছো? এই চোখে ডুবে যাবার জন্যে। কি? আমি বলতে চাইছি যে রাজকুমারী, আপনি তো আমাকে এখানে ডেকেছিলেন, আমি এসে গেছি। তুমি আমার কাছে আসোনি মূর্খ, বরং নিজের মৃত্যুর কাছে এসেছো। রাজকুমারীর সাথে একটু মুহূর্ত কাটানোর জন্যে আমি মরতেও রাজি আছি।
যতই তোমার এখানে এসে জিত হোক না কেন, কিন্তু আমি তোমাকে তোমার উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপনার হুকুম শিরোধার্য। মাশাআল্লাহ, রাজকুমারীর হাসি